ইস আমাদের এই ফিল্মে কোডাইরেক্টর রামিম আহমেদ হয় আমি মোহাম্মদ আলম। আমরা হলো সাইকন। আমাদের ফার্স্ট সমস্যা হলো আমরা এখান থেকে ওদিকে যেতে পারতেছি না এই কাটার কারণে, স্পট অ্যাসেসমেন্টের সমস্যা। তো আমরা এখন কনসিডার করতেছি এখান থেকে, এটা ওপেনিং শটে, ফিনিশিং শটে তারপরের জন্য আমরা আসছি। তো আমরা ভাবতেছি ওখানে আরও যাবো কিনা নাকি এই পাশ দিয়ে ঘুরে যাবো। তো আমাদের সময় কম, তো আমাদের এখন ডিসাইড করতে হবে। ওকে, রিক্স নেই একটা না। আমরা সাভারে এখন সাভারের থানা শ্রেণীর ওদিকে, এটা নদীর পাড়। নদীর পাড়। তো আমাদের এখানকার স্পট ডিসাইড করছি আমরা দুজনেই, আর এখানে আমরা ফেমাস করতেছে আমার কোডাইরেক্টর কি করা যায়। আসছি ফাইনালি ওখান থেকে এদিকে। আমাদের মেইন অ্যাক্টর, আমাদের কো ডাইরেক্টরই হইলো আমাদের মেইন অ্যাক্টর। সো আমরা এখন ওর রেস হলো এটাই এই যে এটা আমাদের ওয়ান অফ দ্য প্রপস টু মেক দ্য প্রোটাগনিস্ট লুক ডিসেবলড। সো এটাই সেই নদীর পাড়ে করবো, ওদিকে সরিষাকে খুবই র্যান্ডম। সো ইয়া এটাই আমাদের স্ক্রিপ্ট রিভাইজ করলাম। তো এটা ওয়ান অফ দ্য প্রপস অ্যাজ ওয়েল, এটা ইয়া বিবেক সত্তা। ইয়া সো খুবই আনএজুমড একটা জায়গা। হ্যাঁ, এসোলেশন শর্টের শেষ, বাট কাগজ কাগজটা পানিতে যায় নাই। তো আমরা আবার এখন কাগজ প্রপস, আমরা এখন প্রপসে আইডেন্টিটি লিখবো, সত্তা। মাহমুদ আল হাসান আকন বিড়ি খেয়ে রিফ্রেশ হচ্ছে, ডাইরেকশন দিয়ে টায়ার্ড। এখন কেমন লাগছে? আইডেন্টিটি নিজেই হারাই ফেললা, সত্য বিসর্জন দিয়ে দিছে মাহমুদ আল হাসান এখন। সত্যটা কই খুঁজে পাওয়া যাবে এখন? মাহমুদ আল হাসান এখন তো আবার প্রপসের কাজ শুরু করছে। একটু ডাবল করে লাগবো, এটা লেখা বেশ সুন্দর হয়ে যেতেছে। আস্তে আস্তেই করবো। আচ্ছা, কি চার্জ নাই? আমার আছে, তোমার নেই মনে হয়। আচ্ছা, পিক্সেল আমার তেমন না সাউন্ড। মানে আস্তে আস্তে লেখা এটা ঠিক করতেছে। আচ্ছা, শুরু থেকে এমনি ডিসিশন নিছে। পুরোটা ভয়েস ওভার দিব, নারেটর এবং কি ওটা অ্যাক্টর। হ্যাঁ, অ্যাক্টর দুটো ভয়েস ওভার দিব, কারণ এটা এডিট পোস্ট প্রোডাকশনের সুবিধা হবে। যেহেতু আমাদের অন স্পট এডিটর নাই, সো কি বোঝাটাও মুশকিল হবে। সো আমরা ডিসাইড করছি যে ভয়েস ওভার অফ দ্য বোথ ন্যারেটর এন্ড অ্যাক্টর দুজন আলাদা মানুষ দিবে। সো ইয়া এটাই। সো আমরা ইনিশিয়াল যে স্ক্রিন প্লেটা লিখছিলাম ওখান থেকে একটু ডাইভার্জ করতেছি। সো আমরা স্ক্রিন প্লে এরকম ছিল যে এই একটা সিনেই সে ন্যারেটর অ্যান্ড অ্যাক্টর দুজনের মধ্যে একটা ব্যাক এন্ড ফোর্থ হবে অফ ডায়ালগস। এটা ডায়ালগ হবে আর কি, মোস্টলি মকারি। বাট যেহেতু প্রোডাকশনেরই আমরা একটু ডাইভার্স করতেছি। আমরা এখন এটা ইজিয়ার করার জন্য, বেস্ট অন দ্য টাইম লিমিট অ্যান্ড হ্যান্ড পোস্ট প্রোডাকশনের জন্য আমরা এটা ইজিয়ার দেখে এটা করবো। সো এটাই ভাবছিলাম যে আমাদের এই আমরা যে ডিফিকাল্ট একটা ফেস করতেছি সেটা হলো যে আমরা আমাদের এই কাজ শেষ করতে পারছিলাম 10 থেকে 12 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 15। কিন্তু আমাদের ডিফিকাল্টি ফেস করছে আমরা প্রত্যেকটা সিনের সময়গুলো ই করে নিয়েছি। এখানে 3 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড। কিউমিলেটিভ যে কত হবে আমাদের আইডিয়া নেই। আমরা ভাবতেছি যারা কম 10-12 মিনিট সেটা একটা ডিফিকাল্টিস। আমরা চিন্তা করতেছি যে এক্সটেন্ড করা যাবে কয়েকটা শট, এক একটা সিনের কয়েকটা শট এক্সটেন্ড করে পরিচিত করা যেতে। সেটা একটা ডিফিকাল্টিস আমরা এখন ভাবতেছি। অরিজিনাল স্ক্রিপ্টে যেরকম লোকেশনে করছিলাম ওরকম লোকেশন হচ্ছিল না দেখে। সো আমরা সাভারের ম্যাক্সিমাম আই থিঙ্ক এটা ঈদগা মাছ। হ্যাঁ, এটা ঈদগা মাঠ। সো আমরা এখানে আসছি, উই আর ইম্প্রোভাইজিং। সো এই সব আমি ইম্প্রোভাইজ করছি। সো হোপফুলি এটা যাবে। আচ্ছা, গিম্বল নিয়ে তোমার কি ছিল? আপ ডাউন করা একটা প্রবলেম হচ্ছিল, আপ যতটুকু করা দরকার মানে করতে পারি না, এই জন্য হচ্ছে আমরা হ্যান্ডেল করতেছি। সো ফার এমনিতে অ্যাক্টিং কি কেমন যেতেছে তোমার এক্সপেকটেশন ওয়াইজ? এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে 7 আউট অফ 10। আচ্ছা, আমরা সো ফার এমনি ডাইরেকশনের কথা বলি, আমরা টেকনিক্যাল জিনিসপাতি ফেস করতেছে নাকি? টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে কোন টেকনিক্যাল প্রবলেমস? আমরা এই যে নেভিগেট করতে পারতেছি না, লাইক
ভয়েস ওভারেরই, ভয়েস এইগুলো হচ্ছে, হ্যাঁ এডিটিং এর পার্টটা হচ্ছে আমরা স্টিল কনফিউজ। কারণ আমাদের এডিটর এখনো টিবিডি, মানে এখনো অ্যানাউন্স হয় নাই, লাইক কে বা কি আমরা ডিসাইড করতে পারি নাই। সো এটা নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে, অন স্পট এক ভিডিও এডিটর না থাকার কারণে সিন কম্পিটিশনের ঝামেলা হচ্ছে। বাস, এটাই কাট। নতুন পথ হচ্ছে এখান থেকে রাজনের বাসার একজন নতুন এন্টার, এটা ইউজ করবো আমরা। এটা ইম্প্রোভাইজ করছি অবভিয়াসলি, সিনটা ইম্প্রোভাইজ করছি, রিডিং করছি, দেখা যাক। করছিলাম যে এই আইকনিক সিনটা ক্লাসটা চালাতে হবে, বাট এটা আনফর্চুনেট, কারণ এই বাসার কাজ ক্লাসটা দেওয়া হয়ে গেছে। মোস্ট অফ দ্য ফ্লোর আর কি, নিচের ফ্লোরগুলো টাইলস, খালি এদিকে একটু হয়েছে এরকম। আমার ভিডিও ছিল যে এরকম একটা শেপের রুম হবে, and জানালাটা আরেকটু ন্যারো হবে, আরেকটু ছোট, আচ্ছা বাট অবভিয়াসলি মিলতেছে না। আর এখানে তেমন কিছু নাই, বাট আমরা ইনিশিয়ালি ডিসাইড করছি যে এই রুমটাই করার। এর একটা স্পিক হলো জায়গাটা ছোট অ্যান্ড ন্যারো, প্লাস প্লাস্টার করা, প্লাস্টার না ছাড়া বলা, সেটা হলো ওই আমরা এই যে আমি নিজের কাজের ব্যবস্থা করছি বসার জন্য। সো দেখি, তো রুমটা একটু রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে ইনস্টেড অফ স্কোয়ার। স্কোয়ার থাকলে আগে সিমেট্রিক্যাল, সিমেট্রি মেনটেন করা যেত থ্রু ক্যামেরা অ্যাঙ্গেলস, বাট I don't know. We have to improvise, I guess. Time is running out. And they go, yeah. For me, this is other settings. Design for this type of with whatever means we have at our disposal. Kyle Chilo, I mean, martial arts, like we see the purpose behind the break was to give you a much more. It is something you're ordinary, actually. I just want to make it more interesting. I just don't want the character to sit down and just talk. The scene will be a bit more interesting, draw the viewer's attention. Like, okay, why the center of the room is designed in such manner with bricks circling around the tiles. That will make much more visually interesting. Okay, what's happening? The attention will be grabbed. That was the intention. Let's see how it works. We don't have much time. So ফাইনালি আমরা ডিসাইড করছি যে এইখানটায় আমাদের শুট নিব, আর যেভাবে 12 ফেস করার কথা ছিল সেটা পসিবল না, তাই এই মিরর দিয়ে আমরা নিব। শান্ত মিররটা দেখো, এই মিরর দিয়ে হচ্ছে আমরা এখন শুট নিতেছি। সেটার ভিতরেই দেখানো হবে যে ওর দুইটা সত্তার সাথে কথা বলতেছে। আর আজকে মাহমুদুল হাসান আকুন নেই, বাট আমার ফ্রেন্ড শান্ত আছে, হি ইজ হেল্পিং আস। ওকে, আমরা এখন যাচ্ছি। মাহমুদুল হাসান আকুন এক্সস্টেড, সামনে অন্ধকার হয়ে গেছে, লাইটেরও ব্যবস্থা করতে পারি নাই, সবগুলো একটা ব্যর্থতা। ও আচ্ছা আচ্ছা, একটা সিনের কাজটা এটা নিয়ে আমরা কাজ করা আছে। দেখি তোমার মতো সামবাড়ি পাবো, ইনশাআল্লাহ পারবো আমরা কমপ্লিট করতে পারবো। আমরা এখন একটা নতুন আনডিসক্লোজ লোকেশনে আছি, নতুন সিন শুট করার জন্য। আনডিসক্লোজ না, অ্যাজ ইউ ক্যান সি এটা দিয়াবাড়ি, অ্যান্ড আমরা ওদিকে যাবো শুট করতে। সো দেখি, দেখা যাক। সোফার তোমার না, আচ্ছা, তো সেকেন্ড দিন শুটের সময় কি কি এক্সপিরিয়েন্স করছো? সেকেন্ড দিন শুটের সময় নতুন ক্যামেরাম্যানের সাথে হচ্ছে তোমার মিররের রিফ্লেকশন আসতেছিল, বা যে অ্যাঙ্গেল আমরা মানে করতে চাইছিলাম ওরকম ডিরেক্ট অ্যাঙ্গেলটা আমরা পাইতেছিলাম না। পরে আর মিররটা কোথায় বসাবো এটা নিয়ে হচ্ছে প্যারা খাইতেছিলাম। সো পরে ওটা পরে হচ্ছে ওই মিররটাকে মানে এক সাইডে একটু বাঁকা করে বসাইছি, মিররের পিছন থেকে নিতে চাইছি, বুঝাই চাইছি যে ওখানে মিররটা আছে, বাট ওইটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা একদম ক্লিয়ার না, বাট বোঝা যাচ্ছে যে ওখানে একটা মিরর আছে, আমি কথা বলতেছি মানে মিররের সাথে। তো দুইজন এই যে কথা বলতেছে সেটা বোঝা যায় যে ব্যাক এন্ড ফোর্থ হইতেছে। ব্যাক এন্ড ফোর্থ হইতেছে, হচ্ছে এটা এডিট করে বোঝানো লাগবে, কারণ আচ্ছা, পোস্ট প্রোডাকশনের কাজ আছে। পোস্ট প্রোডাকশনের কাজ আছে এখানে। আচ্ছা, হচ্ছে পুরোপুরি এখন দেখলে যদি নরমাল সিন দেখলে মনে হবে যে একা একাই কথা বলতেছে মিররের সাথে, ওকে তো ওকে। ওই ইসে কথা বললে তখন বোঝা যাবে। এমনিতে আমাদের ডায়ালগের কাজ কিরকম মনে হয়েছে? ডায়লগের কাজ ভালোই, ডায়লগ হচ্ছে পারফেক্ট আছে, বাট এক্সপ্রেশনে মনে হয় একটু দরকার ছিল। মাঝখানে তুমি যেমন আমি ঠাস ডায়লগ বলে দিচ্ছি, এটা একটা সমস্যা হয়েছে, ডায়লগটা একটু করা দরকার ছিল, পলিশ করে হচ্ছে আরো বেশি তোমার এক্সপ্রেশন দিয়ে জাস্ট একটা মানে একটা সেন্টেন্স বলার পরে একটু এদিক ওদিক করা। হ্যাঁ, মানে অথেন্টিক ফিল হয় না, জাস্ট মনে হয়েছে একটা আচ্ছা আচ্ছা। সো এটাই হলো সোফারি। এখন আমরা দেখি নেক্সট শুট করি। সো একটা ছোট সিনে শুট করছি আমরা, এখন একটা বড় একটা ওয়ান শট নিব, মোটামুটি লম্বা একটা ওটা ডিসকাস করবো। আমরা এখন একটা ছোট একটা মিস্টেক ধরতে পারছি, যেটা হলো যে আমরা কোন মিস্টেকের কথা জানি বলছো? ওটা হচ্ছে একদম ফার্স্ট সিনে যখন পকেট থেকে সপ্তাহ লেখা কাগজটা বের করছি, তখন হচ্ছে ওইটা খোলার সিন দেখাইনি, দেখাইছি হচ্ছে পকেট থেকে বের করছি মোছানো, তারপরে
কাগজটা একদম সোজা ছিল। আচ্ছা ওটা যে আস্তে আস্তে খুলতেছি, হুম। ওই সিনটা ছিল না। সো এটা আমাদের এখন আমরা ই করতেছি, সো এটা একটু মিস্টেক ছিল আমাদের। সো লেটস সি সো আমরা টাকার সিনের জায়গায় হচ্ছে হ্যাঁ আমরা এই যে এটা অ্যালটারনেটিভ ইউজ করছি, আর ওই যে ওই কাগজ টুকরোটা ইউজ করছিলাম। এই যে কাগজ। আমরা টাকা নষ্ট করি না, নো পাবলিক প্রপার্টি ওয়াজ ডিস্ট্রয়েড ইন দিস সিন, সো হোপফুলি উই ওয়ন্ট বি প্রসিকিউটেড। দিস ইজ পার্ট অফ দ্য সিন। আগুন ধরে দিবে এখনই? হ্যাঁ